এই লাউগুলা আপনার কিচ্ছু লাগবে না, শুধু চিংড়ি মাছ দিয়ে আপনি রান্না করবেন, দেখবেন কেমন স্বাদ হয়। তখন আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার কথা যুক্তি আছে। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম কিছু একটা লং ভিডিও। আশা করি গ্রামীণ পরিবেশ লং ভিডিওটা আপনারা পরিপূর্ণ দেখবেন। এই যে গ্রামীণ পরিবেশ, আমি আমার গ্রামের বাড়িতে আসলাম, তার কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর জায়গা আছে, অসাধারণ ভিউ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তা আপনারা পাশে থাকেন, আপনাদেরকে ভিডিও দেখাইতেছি ইনশাল্লাহ। এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কদু গাছের ঝাড়, লাউ গাছ আর কি, লাউ গাছের ঝাড়। দেখেন কি সুন্দর অসাধারণ একটা ঝাড়। তা আমরা এখন কদু গাছের নিচে কদু গাছ দেখবো, আপনারা অবশ্যই কদুগুলা দেখবেন। এই যে দেখতে পারতেছেন আমাদের দেশি লাউ কদু, খুবই সুস্বাদু, ভালো। মানে এই লাউগুলা আপনার কিচ্ছু লাগবে না, শুধু চিংড়ি মাছ দিয়ে আপনি রান্না করবেন, দেখবেন কেমন স্বাদ হয়। তখন আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার কথা যুক্তি আছে। কদু গাছে তো দেখলেন, এটা হলো কদুর ঝাড়ের কদু, খুবই সুস্বাদু খাবার, অনেক সুন্দর কদু। দেখছেন কেমন হয়েছে, অসাধারণ কদু, তাই না? আপনাদেরকে দেখালাম আমাদের গ্রাম বাংলা যে প্রকৃতির দৃশ্য কিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। ওই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, এগুলো সব হচ্ছে আপনার সরিষা ক্ষেত, তারপরে বিভিন্ন শাকসবজির ক্ষেত। তো আমরা দূরে যেতে পারবো না, কারণ জায়গাটা অনেক দূরে, যার কারণে আপনাদের দিকে যেতে পারতেছি না। আপনাদেরকে এখান থেকে আমরা জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর একটু সামনে আসো, এই যে দেখেন, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, এত বড় বড় মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, খুবই ভালো। এই যে মিষ্টি কুমড়ার ফুল আছে এখানে, এই যে দেখেন, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। এই ফুল থেকে কিন্তু মিষ্টি কুমড়াটা হয়, কিন্তু এই ফুলটার একটা আলাদা একটা মজা আছে। সেই মজাটা হচ্ছে আমি আপনাদেরকে বলি। এই মিষ্টি কুমড়ার ফুলটা দিয়ে যদি আপনারা পিঠা বানাতে পারেন, খেয়ে দেখবেন অনেক টেস্টি হয়। বুঝতে মার ওই যে দেখতে পারতেছেন এখানে ধানের চাষ করা হয়। এই যে দেখেন আমাদের এদিকে এখন ধান চাষ করতেছে, এই যে ধান বসাইছে, এটা হচ্ছে ধান বসাইছে। আর ওই যে দূরে দেখতেছেন ওখানে গরু আছে, গরুগুলো আপনার খাবার খাইতেছে, ওইখানে আপনার সরষা ক্ষেত। কি সুন্দর ভিউ, আপনারা আসলে না আসলে কেউ বুঝতে পারবেন না গ্রামের সৌন্দর্যটা যে এত সুন্দর, মাশাল্লাহ, অনেক ভালো লাগে দেখতে গ্রামের সৌন্দর্যগুলো। এই যে দিক দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম, অনেকগুলা সবজি গাছ আছে এখানে, কয়েক প্রকারের সবজি করলো। তারপর হচ্ছে আপনার এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে লাল শাক, লাল শাক করছে এখানে। তারপরে আপনার এই যে এটা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে টমাটোর চারা, টমাটো গাছ, এগুলো দিয়ে টমাটো হইব, মাত্র করছে তো এই জন্য এখনো বড় হয়নি। তারপরে এইগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে পালং শাক, খুবই সুন্দর পালং শাকগুলো, তাই না? দেখেন অসাধারণ। এই যে এখান থেকে আপনারা একটু দেখেন, এখানে কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। কাছে চলে যান, প্রায় কাছাকাছি চলে আসছে আমরা। এই যেগুলোর মধ্যে ধান লাগাবো, আপনার মেশিন দিয়ে মাত্র এগুলো করে গেছে, কি যেন বলা হয় এটাকে, বিক্রিটাকে কি বলে, হালস হয়েছে, আমাদের নোয়াখালী ভাষায় বলা হয় হালস হয়েছে। তা হালস হওয়ার পর এখানে ধান বসাইবো। দেখেন কত সুন্দর একটা জায়গা, তাই না? অসাধারণ একটু ভিউ দেখেন। ও মাই গড, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার সৌন্দর্য কত সুন্দর, আমরা হয়তো অনুভব করতে পারি না। তা আমরা একটু দূরে আপনাদেরকে দেখাইতেছি, ওই দেখেন ওইখানে একজন মানুষ কিন্তু ওখানে যে কৃষিকাজের জন্য উনি ই করতেছেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন, এখান থেকে ওই যে উনি দেখেন একলা একলা ওখানে উনি যে ধান চাষ করব, যার কারণে যে মই আছে না, মইয়ের ভিতরে কলা গাছ বেঁধে একা একা কিন্তু উনি করতেছে, টানতেছে এগুলো, বুঝছেন? একা একা উনি টানতেছেন, ওইখানে ধান বসানো হবে। ওই যে দেখেন খুব সুন্দর, মাশাল্লাহ, অনেক সুন্দর কৃষি কাজ করতেছেন উনি। দেখে খুব ভালো লাগলো ওনার এটা জন্য ভিডিও ফুটেজটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে দেখতেছেন আমাদের গ্রামীণ পরিবেশের, এটা হচ্ছে শাপলা গাছ, কত সুন্দর দেখছেন। শাপলা গাছে শাপলা ফুলও ফুটেছে, এই যে দেখেন অসাধারণ শাপলা গাছে শাপলা ফুল। এটা হচ্ছে একটা ছোট পুকুর না, এটা আমরা বলি খাদা, খাদা বলি, খাদার মধ্যে পানি জমছে, সেই পানির মধ্যে শাপলা গাছগুলো উঠছে, দেখছেন। তো আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাইতেছি না,
এখানে শেষ দিতেছি। তো ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।